পাকিস্তান পাকিস্তান অস্ত্রের ভান্ডার দিকে অনেক এগিয়ে যাচ্ছে এবং তাদের যে অস্ত্র আছে সেটা কিন্তু হিউজ অফ। এবং রিসেন্টলি একটা তথ্যের মধ্যে দেখা গেছে, সেটা হচ্ছে পাকিস্তান হচ্ছে খুবই রিসেন্টলি 801 মিলিয়ন ডলারের অস্ত্র তারা হচ্ছে সেল করছে অন্যান্য দেশের মধ্যে। তো এই যে অস্ত্রটা তারা সেল করছে, তাদের অস্ত্র কি পরিমাণ মজুদ থাকলে বা স্টকে থাকলে তারপর তারা এই অস্ত্রগুলা অন্য দেশের কাছে বিক্রি করতে পারে, আপনারা একটু চিন্তা করে দেখেন। এখন পাকিস্তানকে যারা উইক ভাবেন বা পাকিস্তানের কাছে অস্ত্র নাই বা অত্যাধুনিক অস্ত্র খুবই কম আছে, যারা সেটা মনে করেন তারা কিন্তু টোটালি ভুল করতেছেন। কারণ পাকিস্তান কিন্তু আগের পাকিস্তান নাই এবং পাকিস্তান হচ্ছে অনেক ডেভেলপ হয়ে গেছে এবং বিশেষ করে তাদের যে প্রতিরক্ষা আছে বা প্রতিরক্ষা বাহিনী আছে তাদেরকে আরো স্ট্রং করতেছে। এবং এটার কারণে তাদের কিন্তু নিজস্ব কারখানাও আছে। অত্যাধুনিক যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলা মেক করা বা তৈরি করার জন্য কিন্তু তাদের অত্যাধুনিক অনেক কারখানাও আছে। সেই কারখানার মধ্যে খুবই স্কিলফুল পার্সন আছে, সেখানে সায়েন্টিস্ট আছে এবং তাদেরকে যত সুযোগ সুবিধা দেওয়া দরকার বা যত সুযোগ সুবিধা প্রোভাইড করা দরকার এভরিথিং কিন্তু প্রোভাইড করতেছে পাকিস্তান সরকার। এবং এটার কারণেই তাদের যে অস্ত্র ভান্ডার আছে সেটা কিন্তু দিন দিন আরো স্ট্রং হচ্ছে। এবং এই অস্ত্রগুলা হচ্ছে তারা চিন্তা করতেছে, যেহেতু তাদের কাছে একটা মেসিভ অফ নাম্বার অস্ত্র আছে বা প্রতিনিয়ত মেক করা বা তৈরি করা তাদের কাছে একটা পসিবিলিটি হচ্ছে বা সম্ভব হচ্ছে। এটার কারণে কিন্তু তারা এখন বিভিন্ন দেশের কাছে রপ্তানি করতেছে, তাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু রপ্তানি করতেছে। একদিকে তাদের রপ্তানি করে যে টাকাটা আর্ন হচ্ছে সেটা কিন্তু তাদের অর্থনৈতিক ডেভেলপ হচ্ছে, অন্যদিকে তাদের যে অস্ত্র তৈরি করা বা মেক করার জন্য একটা স্কিল সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সো এভাবে ধরুন চলতে থাকে, ইন দ্য নেক্সট কয়েক বছর পরে দেখবেন পাকিস্তান কিন্তু উন্নত, মানে টপ অফ দ্য কান্ট্রি আমরা যেটাকে বলি হচ্ছে অস্ত্রের দিক দিয়ে, তাদের মধ্যে একজন হয়ে যাবে এই পাকিস্তান। সো পাকিস্তান কিন্তু তাদের যে অস্ত্র ভান্ডার বিশেষ করে প্রতিরক্ষা ডেভেলপমেন্ট করার জন্য তাদের যত সুযোগ সুবিধা দরকার সায়েন্টিস্টদের এবং স্কিলফুল পার্সনদের, সব স্কিলফুল পার্সনদেরকে সব সুযোগ সুবিধা তারা প্রোভাইড করতেছে। এখন এই যে রিসেন্টলি যে অস্ত্রটা অন্য দেশের কাছে বিক্রি করছে 801 মিলিয়ন ডলারের, সেটা কিন্তু একটা মেসিভ নাম্বার। এবং এই নাম্বারটা কয়েক বছর পরে কিন্তু চেঞ্জ হয়ে সেটা দ্বিগুণ বা তিনগুণ হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আছে। এবং পাকিস্তান এটাই চাচ্ছে যে তারা হচ্ছে বিশেষ করে অস্ত্র বা অত্যাধুনিক যে টেকনোলজিগুলো আছে সেদিক দিয়ে কিন্তু তারা আরো ডেভেলপ হওয়ার চেষ্টা করতেছে। এখন পাকিস্তানের যে ব্যালিস্টিক মিসাইল আছে, হয়তোবা ব্যালিস্টিক মিসাইল খুবই কম আছে এবং পারমাণবিক যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ সেই দিক দিয়ে হয়তোবা পাকিস্তান অনেকটা পিছিয়ে আছে। বাট অন্য যে টেকনোলজিগুলো আছে বা অন্য যে অস্ত্রগুলো আছে সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে সেদিক দিয়ে কিন্তু হচ্ছে ইন দ্য লং রান ওরা সাস্টেন করতে পারবে। সো যে কোনো দেশ চাইলেই কিন্তু পারমাণবিক অ্যাক্টিভিটিস বা পারমাণবিক কার্যকলাপ করতে পারে না, ব্যালিস্টিক মিসাইল বানাইতে পারে না, কারণ এখানে অনেক হিসাব টিকাস আসে। সো সব ওভারঅল যদি আমরা চিন্তা করি এভারেজ করে দেখি তাহলে পাকিস্তান কিন্তু ডে বাই ডে আরো ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ অস্ত্রের দিক দিয়ে তাদের প্রতিরক্ষা বাহিনীর দিক দিয়ে তারা আরো সিরিয়াস হচ্ছে। এবং হচ্ছে পাকিস্তান যদি আরো পারমাণবিক অ্যাক্টিভিটিস বাড়ায় এবং তাদের ব্যালিস্টিক মিসাইল আরো হচ্ছে যুক্ত করে, যুদ্ধ বিমান আরো যুক্ত করে এবং হচ্ছে তাহলে হচ্ছে বিশ্বের যে প্রথম সারি যে কান্ট্রিগুলো আছে লাইক ইরান, যুক্তরাষ্ট্র, এইরকম ইসরায়েল, যারা হচ্ছে অস্ত্রের দিক দিয়ে বা টেকনোলজির দিক দিয়ে অনেক অনেক উন্নত, সেই সকল কান্ট্রির দিকে বা সেই সকল দেশের সাথে কিন্তু তারা পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো যদি তাদের পারমাণবিক অ্যাক্টিভিটিসটা আরো দিন দিন বাড়াইতে পারে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।